ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মাল টাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তলে গরু গরো নানান জায়গার মধ্যে থুবাই লাইতে আছে। এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য বেশে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে, আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরা বাজারের ব্যবসায়ীরা, দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব। ওই সুদে টেহাইন না, ব্যাংকের টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি, আব্বা আপনি যা করতে আছে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কি করতে আছে? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। ও শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টরি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষি কাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল আমার হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাহলে এই কাজ করে কি লাভ হইব কোন? কি লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না। তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কি লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আছেন? তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়ে দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? সারা জীবন এই হক্কানি পীর মাশায়েখরা মানুষকে টাইনা টাইনা ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? আমার নিচে কন্যা আছে না?
আপনারা কি থাকবেন না নাইমা লইবেন বুঝ কইরা থাকে না না ওহন তো কইবেন ওহন তো ডরে ডরে দেখছে যে নাইম মানে জায়গাও লাগে এর লাগে ওহন মাশাআল্লাহ আওয়াজ বাড়িতে আছে ঠিক আছে আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে বসো আর একজন লোক যারা দাঁড়াইছেন দাঁড়াইছেন এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে এখন আর একজন উঠা যাবে না সবাই পড়েন আমিন বলেন সুবহানাল্লাহ আপনি কি উঠবেন জি ওকে ফাইন যান মাই দিদি উঠুন যেত না একবারে সব ঝামেলা টামেলা মুক্ত করে আসলে এটা সরাই দাও ভাই হ্যাঁ হুমায়ুন ভাই অনেকক্ষণ বইয়া আসিল তো এবার একটা জায়গা দাও হ্যাঁ ঠিক আছে এটা এটা আমার আমার ইয়ে চেয়ার নিচে রাখো ওকে হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন তো সবাই পড়লে এই আওয়াজ হয় নাকি সবাই পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা নির্বাচনে পাশ করার করুক আর না করুক ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক কিনা ক্ষমতায় থাকার সময় যেটা পারতো না এটাও কইয়া বইয়া থাকে শৈলান্তা যে কথা কখন লাগে না এই লোকটা একটা লোক দেখতাম টেলিভিশন খুললে পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে খেলা আমি এটা বুঝলাম না যে হেয়ার হইলো ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে এটা একটা খেলা হবে এটা কি কথাটা যেমন তেমন কথা তো প্রত্যেক দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায় ফলাফানের সেতুরটা গেছে ফলাফান যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয়টা পায় না খেলোয়াড়ও হলো দাও ঠিক কিনা কাও একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না এটা নিয়ম আপনি যেটা পারবেন না এটা বলা উচিত না আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা কন যে দূর পারবেন এর দূরে কন আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনি বলেন এর তো বাড়াইয়া তো দরকার না একেবারে আমারে যদি ভোট দেন
আমি একবারে ঘরের দরজা সুদ্ধা ফাঁকা করে দেবো, এর দূরে আপনি যাবেন সে কথা কয় বাজার পর্যন্ত আপনি করতেন ফাটেন না, দরজা ফাঁকা করবেন কোন সময়? এই কথা যেটা মুহে দিয়ে আইয়ে রে বড় বড় কইয়া বাইয়ে থাকে। আফসোস হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারাও এটা বুঝে না, ঠিক কিনা কয়? পালস বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আপনি যে দূর পারবেন এর দূর হোক। আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম, তো এরকম মনে করেন আপনি যদি ফোজ দিয়াম সিফনের লেগে দেয়, আপনি যত ডাট বেড়ান ফোজ দিয়াম কি শিখতেন পারবেন? আপনি তো বুঝবো তো আমরা লবণ লাগবো, ফোজ দিয়া বলে এটা কাটটা লবণ লাগবো, এটা কোনো সিপ্পা বড় ফোজ দিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা, এটা কোনো মুডের ভিতরে আইতো না, এলিগেটারে সিফাদের যাইতো না, এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো। এর দুটা বুঝতো খাওয়ান লাগবো, না হলে তো সমস্যা। যে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই এক মহিলা তার স্বামীরে লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। তো আজ কথা কয় কেন এই তোমরা এখানে কি করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করো? এই তোমরা বসো নাইলে সরো, দুইটার একটা, বসো নাইলে সরো। তোমাদের জন্য যারা ফিসে বইয়া রয়েছে তারা দেখে না, সরা বিরক্ত করো না। আমিন কর। তো যেই কথাটা কইতাম লইতাম কইলাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দুইটা শুনে, তো চিড়িয়াখানা চাইতো গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা ভিডিওর মনটায় ধরছে, আরে আমিও যদি কটা বাদাম আনতাম তো বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা এবিডি চিন্তা করে কি দেওয়ান যায় কি দেওয়ান যায়। পরে ব্যাগো আর দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে এটা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেটা এই আমডা দেওয়ানোর কথা মুহ দইটা রাখছে ফিসে দিয়া নিয়ে, ফিসে দিয়া দইটা রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লোকে এরকম একটা দুষ্টামি করে। তো বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লোকে। তো মহিলা রাগ হইয়া সেটা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না এর? তো হেবার আইসা পরে কয় কি আফা? কয় আমি আপনারা বান্দর এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানা, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়ে ধরে রাখছে। আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে? কথা না কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছি, আম দিছে পরে এটা করছে কি বেহতের বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়ে আলাইছে। আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আস্তা আম না, এটা একটু কাশ্মীর আম আসিল, পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হইছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। তখন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে এখন যে যেটা দেয় এটা চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া দর্শ, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়া যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কম? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর দূরে আহলে কুলাইলো না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বার হইব নি, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না। তখন যে 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, তখন বউ একখানো, জামাই একখানো, তেহার একখানো, তো লাভ রইল কি তা খাইলো কেনা? অন হেইটে আবার আনন্দের লেগে লাইন হইতেছে, তোদের করে আমও গেছে সালাও গেছে, ঠিক কিনা কও? যেন বুঝ করে কাজ কর, এটা একটা শিক্ষা। আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না,
মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কম? জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পারা। বান্দা যেন একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসেন। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ দেখবেন, এই জন্য কোরআন শরীফ আসে না। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মাল টাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস, খাজুর টাজুর শহীদ তলে গরু গরো নানান জায়গার ভিতরে থুবাই লাইতে আছে, এবার আইতে আছে। যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য ভেসে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে, আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরার বাজারের ব্যবসায়ীরা, দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব। ওই সুদে টেহাইন না, ব্যাংকের টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি, আব্বা আপনি যা করতে আছে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কি করতে আছে? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। ও শশা দিয়ে বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টরি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষি কাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল আমার হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাহলে এই কাজ করে কি লাভ হইব কোন? কি লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কি লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আছেন? তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে,
মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়ে দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কারা চাই নাকি চাই না? আজকাল সারা জীবন এই হক্কানি পীর বাসায় কারা মানুষকে টাইনা টাইনা ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? বা কতক্ষণ সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী না, তিনি শেষ নবী। আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন, ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসো, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা বললে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমার ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি না, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি, এত রাত্রে মাহফিল করা কষ্টকর। কারণ রাত্রে 12টার উপরে, 12:30টার মতো বেজে গেছে। যাবো কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনে অনেক প্রোগ্রাম থাকে। তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে, ওই পাশে ছিল না স্টেজ। এবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালাইছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, যেরকম মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন, আসছেন এত কষ্ট করে ভাই, আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনি শরীরটা একটু আরাম পাইতো। আপনি মেহনত করে যখন আইসে নেই, এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ, কথাটি হুন্ডা হুন্ডা যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তা আপনি কিতারে কইলো কোন কিতে, আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তাইলে আপনি হাতে সইরাইয়া পড়েন। সহজ কথা না? আপনি রাস্তা যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, বার যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়ুয়ে খেড়ুয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে। আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না। ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রইছেন, হুজুরে কইলো কেড়ে এটা হইলো হুজুরের দোষ, আর আপনি দুষ করতেছেন কেড়ে এই দোষ নাই। ঠিক কিনা কম? আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাও পড়তো কেড়ে, আপনার কয় হুজুর আমার গাও পড়ছে, তাহলে অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না তো এত সারে, সুদকে আমি হারাম করছি, সুদটা হারাম করছে আল্লাহ। ঠিক কিনা কর? আমরার লোকের রাগ হইয়া লাভ কি? রাগ হইলে আল্লাহর লোকে অন্য পারলে, সুদটা আমি হারাম করছি না। আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন, এই মাল লগেছে না। তারপরেও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জিজ্ঞা। তো নবীজি যে এতটা কথা কইলো, পারলে নবীর নবুয়ত বাদ দিয়ালাম। তাহলে আপনি কি এর নবী, আপনি যে এতটা কথা বইয়া রইছেন আমরা শুদ্ধ কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে হইতো না। তো ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন, আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনি ওয়াজ হইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নেই। লাভ আছে? একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না। তো আপনি আইসেনও তো নিয়ত কইরা, একবারে কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইলো কেড়ে আপনি হেবারে 2টা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবার দেখছে ময়লা, হেবারে কয় না থাক, এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জায়গা মতো গেলে মানুষে যায় সেই বইটা কিতা করবেন? কি করবেন এটা? এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয় দিনের? 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন
আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবর যাওয়ানোর লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না তো? হুশ থাকবে না তো আপনার? আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা কুতুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম পারা। এর ভিতরে দেখবেন সাইডুগুলো দেখবেন একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাইছেন। আপনি চিৎকার করে বলবেন, থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, মাদ্রাসার হুজুর যারই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, বলে না যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুনো, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা কম? কোন ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। ডাক্তার ইনজেকশন দিছে গেলে এবারে ডাক্তারে দইরা বের দিয়া দইরা কত ফিট দিয়া এবারে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা আর দরকার নাই, ইনজেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হইলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা, কারণ হ্যাঁ ইনজেকশন দেওয়ারে দোষ হয়েছে। আর আপনার ইনজেকশন দরকার, তো ইনজেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আবে। আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আবে। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? সবাই একটু কথা বললেন, ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? কারে ডাক দিছে? নবীজিরে। কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে জি ফুত হয়, দেখবেন ফুতের নাম লইতে চায় না, বেড়ায় সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত তান কয়। হ্যাঁ আমার চান, আমার সূর্যে, সূর্য যে কইছেন তার যে কি গরম, এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি, সান টান কইেন, সূর্য কোয়ার দরকার এতরা আমগাইতে সূর্য বেড়ে গেলে গেতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইবো, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই? এর চেয়ে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবী যে কি নবী আমরা তো কিছু টেরে পাইছি না, হলো
নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা তো যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়া আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সেরা। এই ছেলে, এই বসো। দিদি তামাশা শুরু করছে, এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর। তা ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল হইছে তে। আরে বয়ডাক জাতা দিয়া আর কেউ উঠতেন না, বিশ্বাস করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা, কুরাইশ বংশের সবাই এক সোফা না, বুইয়া বাদ্য সকলে আর এক সোফা না, মূল জেবারাতে বুইয়া শুরু হয়েছে। মূল কুরাইশ বংশের যে মূল লোকটা, এটা হলো বনু হাসিম গোত্র। সুবহানাল্লাহ কইতেন না? একবার হইলো কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ। নবীজি যখন দুনিয়াতে আইছে, জন্মের আগে দাম বাড়াইলেছে। এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলারা নবীজিরে নিতে আইছে, এবির নাম ছিল হালিমা। কি? হালিমা। তো সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা। এখন একটা বাচ্চা আছে, শুনছে যে এটার বাপ নাই। বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্দাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। বিচার হইব যারা লগের তো উঠবো তার। আর তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয় নেবেন, বুঝ না মারলে টান দিয়ে হতাই নেবেন। বিচারক বয় রাখছি না তে উঠে একটা লোক উঠতেন, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কয়টা কথা লয়ে যাবেন। আমিন ক, জোরে ক। তো এই বনু হাসিম গোত্রের যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আছে নিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুন না, সেটা বুঝ জ্বালাইছে, ওইতো না আইসি তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতে চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে কুদুর চাইয়ে যাই বাচ্চাটা কিরকম। ওই যেই কথাটা কইতাম ইসলাম, যখন হালিমা ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রয়েছে। তো হালিমা গিয়া আমি না, আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই। আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেন, কি করা। তা হালিমায় কইতেছে আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যেরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা, হালিমা যখন কইছে আমি না, কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমি না টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না? হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও সুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো। যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল। এখন এই কথা শুনে মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম,
ওলামায়ে কেরাম কি কয়? হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়? তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কই, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানো। তুমি যে জিকে কইতে আসো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমন? এত যে সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা। সুবহানাল্লাহ কইতেন না? এটা ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার গো, এটা পাইবা কই? তুমি কি কোনো কপি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে ফুফুড়া কোলো লইয়া কয় আতে দি ফুড়া ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হে নবীর আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয় জি আল্লাহ। কয়াত্তাকাল, আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। নবীজি রে কয়, আমি আপনার যদি কই আপনি সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি করবো জানেন না, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ এই কথাটা আমি হগল রেখে কি করবো, আও আপনি এত আগে কথা জায়গা তো রোয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয়াত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয় নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে? আপনি নির্যাতন ভাইয়া, আপনার তো কাফেররা নির্যাতন করবো, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে। আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কর? আচ্ছা এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও পড়ে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও কইতেছে শুয়ারুলার মানুষ রাইতের একটার কাছাকাছি বাচ্চা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছো তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়জি তোমার বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কর? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতা, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায় আমরা আগামীকালকে সকালে কেজি খানে সকলে ঘরন্য রাখতে দেব। আল্লাহর ডর আমি সব বাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন দিচ্ছেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে ফিসে দিয়া যেখানে উঠতে গেছে আপনার আবার দেহ বলে উঠুন না থাকে। মানুষ আইতে আছে খেরাতে ফোটা যে গেইতেছে এবারে উঠে সিফা দিয়া বইয়া থাক। নমুনা কি চাইতেছে টার পাইতেছেন না আপনি? হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল করে গড়িয়া তুলছে। ও নবী আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী আপনার মানুষে টিটকারি দিব, মস্কারা দিব, আপনার শাসিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনার গালাগালি করবো। নবী যখন এক আল্লাহর কথা কই আসছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাব। ঠিক কিনা কর? আফন চাষা, আফন চাষা। আর আপনি আপনারা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি মারতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে?